नमस्कार बंधुरा पापू किचेने जानाई आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी बानाबो दई पटल। এইভাবে আপনারাও বাড়িতে দই পটল বানাবেন, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এটা আমি একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। দেখুন আমি পটলগুলোকে এইভাবে ছুলে নিয়ে এইভাবে ছুরিতেও কাট লাগিয়ে নিতে পারেন, নাহলে বটিতে এইভাবে করে কেটে নেবেন। পটলের এক সাইডটা একদিকে, অপর সাইডটা কিন্তু তার উল্টো দিকে করে কাটতে হবে। এভাবে একটু ভালো করে কেটে নিতে হবে, যাতে পটলের ভিতরে সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে সেঁধিয়ে যায়, নইলে কিন্তু পটলটা খেতে ভালো লাগবে না। এতে কিন্তু পটলটা খেতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি আগে এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেব। এখানে আমার দেখুন সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোতে লবণ মাখিয়ে দেব। লবণ মাখিয়ে নিয়ে আমি পটলটা 10-15 মিনিটের জন্য ভালো করে রেখে দেবো, তাতে পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। 10-15 মিনিট পর আমি এটা খুলে ভেজে নেব। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমি এবার পটলটা ভেজে নেব। পটলটাতে আমি হলুদ ব্যবহার করব না। এইবার আমি পটলটাকে ভালো করে ভেজে আগে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম আর কাজু বাদাম একসাথে আমি বেটে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। এইভাবে ভালো করে আমি কষিয়ে আগে গ্রেভিটা করে নিয়ে একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে এর মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি পোস্ত বাটা। চিনে বাদামটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু চিনে বাদামের একটা গন্ধ রয়ে যায়। এরপর দেখুন সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেই দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটুখানি চিনি। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, সুন্দরভাবে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আর একটুখানি এটা বসিয়ে রাখবো। দেখুন এইবার আমার কিন্তু দই পটল তৈরি হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। এই রকম গ্রেভিটাই কিন্তু থাকবে। এবার আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি এটা নামিয়ে নেব। গরম মশলা দেব আর দিয়ে দেব একটুখানি ঘি। গরম মশলা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে নিরামিষ দই পটল একদিন বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই দই পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।